আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। টেক অর্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি গত কিছুদিন যাবৎ অনেকগুলো লার্নিং এবং আর্নিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকেও তথাপি সেরকম একটি সাইট নিয়ে আমি আলোচনা করব। এটি একটি আর্নিং সাইট। এটি আসলে এখানের গিগগুলো বা যে টাস্কগুলো আছে, সেই টাস্কগুলো অনেক ছোট, ছোট টাস্ক। যেমন একটা Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একটা সাইটে গিয়ে একটা সাইন আপ করা, তারপরে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া, ওটার ভিডিওটাকে ওয়াচ করা। তারপরে এরকম ক্ষুদ্র, ক্ষুদ্র অনেক কাজ আছে। যখন আপনারা সাইটটাতে যাবেন, তখনই বুঝতে পারবেন যে সাইটটাতে আসলে কিরকম কাজ। আমি এরকম একটি সাইট আসলে আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি, Fico Workers নামে। তো Fico Workers এর কাজগুলোর একটু কন্ডিশনগুলো বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমি আজকে যে সাইটটি নিয়ে আলোচনা করব সেটাতে আসলে অত কন্ডিশন থাকে না, খুব নরমালি। এখানে বিশেষ করে যারা ইউটিউবার যারা আছে, নতুন ইউটিউবার যারা, তাদের ওয়াচ টাইম দরকার এবং সাবস্ক্রাইবার দরকার, তাদের পোস্টগুলো এখানে বেশি। তো এই কাজগুলো আপনি খুব ইজিলি করতে পারেন। আপনি একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যাদের বাসায় বিশেষ করে ওয়াইফাই ফ্রি নেট আছে তারা ওয়াচ টাইম করে দেন। ওয়াচ টাইম করে দিলে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে। পেমেন্ট গুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র। এই ক্ষেত্রে পেমেন্ট গুলো আপনার, যেমন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে 8 সেন্ট বা 10 সেন্ট দিচ্ছে। তো 8 সেন্ট বা 10 সেন্ট সেটা আমরা, আর যদি 8 সেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা 60 টাকা পাচ্ছি। আর একটা চ্যানেলকে যখন আপনি সাবস্ক্রাইব করে দেবেন সেই ক্ষেত্রে আপনাকে 1.5 সেন্ট দিচ্ছে। প্রায় 1 টাকা 20 পয়সার মতো পাচ্ছি। আর এখানে এই সাইটের আরেকটি অ্যাডভান্টেজ হলো যে এই সাইটটি আপনাকে বিকাশে পেমেন্ট দিবে। তো বিকাশে পেমেন্টের ক্ষেত্রে তারা ডলার রেট এখন 85 টাকা করে দিচ্ছে। আপনার $1 হলে 85 টাকা করে দিচ্ছে। তো আপনাকে এখানে মিনিমাম $5.17 যখন আপনি ইনকাম করবেন, তখনই আপনি উইথড্র দিতে পারবেন। তবে এক্ষেত্রে মনে হচ্ছে যে ওদের ডলার উইথড্র এর বিষয়টা এটা আপ ডাউন করে। কালকে আমি মোবাইল থেকে দেখলাম যে আপনার যখন বিকাশে ৳200 পরিমাণ, মানে মিনিমাম ৳200 হবে, ৳200 তারা ক্যাশ আউট দেয়। কিন্তু আবার রাতেই দেখলাম, যখন আমি পিসি থেকে দেখছি সেই ক্ষেত্রে আমি দেখলাম যে ৳400। তো আমরা এখন দেখব যে এখন আজকে পেমেন্ট কত দিচ্ছে, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো। তো আপনার যে অ্যামাউন্টে আপনি এখান থেকে ইনকাম করবে সেটা ওরা আপনাকে টাকাতে কনভার্ট করে বিকাশে পেমেন্ট দিয়ে দেবে। তো সেক্ষেত্রে প্রতি ডলার তারা $85 করে দেবে। তো বন্ধুরা, শুরু করা যাক। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আপনারা আমি যে ভিডিওটি দিব সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এসে শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে ওয়েবসাইট লিংক। এখানে ক্লিক করলে এরকম একটি সাইট ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। তো আমরা এখানে একটা এই সাইডের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি আমরা। এখানে হোম, লগইন, রেজিস্টার, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন আমাদেরকে দেখাচ্ছে, লগইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, তাইলে অবশ্যই আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশনে চলে যাচ্ছি। আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। আমি জাস্ট আপনাদের সুবিধার্থে এখানে কিভাবে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে সেটা আমরা দেখাবো। তো আমি ক্রিয়েটে যাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেখাচ্ছে ফুল নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, আর এখানে কান্ট্রি, ডিফল্ট কান্ট্রি বাংলাদেশে থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে আমরা এখানে ফার্স্ট নেমটা আমরা এখানে আমাদের নামটা দিয়ে দিব। আপনার এনআইডিতে যেভাবে নামটা থাকবে ঠিক সেভাবে নামটা দিয়ে দিবেন। তো নামটা দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার যে ইমেল অ্যাড্রেসটা এখানে আপনি ইউজ করলেন, এই যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটা এখানে একটা ইমেল আসবে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য যে আপনার এই ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। সো এখানে গিয়ে আপনি শুধু ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনার এর সামনে একটি লগইন অপশন আসবে। তো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিলেন, এখানে যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনি দিলেন। ঠিক আছে? দিয়ে আমি অটো লগইনে রেখেছি। সো আমি সাইন ইন করলে আমার এটা লগইন হয়ে যাবে। তো আমরা লগইন করলাম। আমরা লগইন করার পর আমরা এটা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডে যেটা দেখাচ্ছে সেটা হলো ফাইন্ড জব, পোস্ট নিউ জব, মাই ওয়ার্ক, মাই জবস, নোটিফিকেশন, ওয়ালেট, ডিপোজিট। তো যেহেতু আমরা এখানে কাজ করব, সো আমরা ফাইন্ড জবটাই আমরা এখানে কি কাজ আছে সেটা একটু দেখব। তার আগে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি নি। আসলে আমি যে বলছি যে এখানে বিকাশে পেমেন্টটা, সেটা একটু এনশিওর করার জন্য আমরা এখানে একটু ক্লিক করি। তাহলে এখানে উইথড্র অপশনে যাব আমরা। আমরা যখন উইথড্র অপশনে আসলাম তখন আমরা এখানে 3টি পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি। পেয়ার, বিকাশ, তারপরে ইউএসডিটি
তো আমরা সাধারণত এটা আমাদের সবার কাছে আমাদের অ্যাভেলেবেল আছে। এটা আমাদের অ্যাভেলেবেল। সো আমরা এখানে বিকাশে ক্লিক করব। আমরা যখন বিকাশে ক্লিক করব, বিকাশে ক্লিক করলে আমাদেরকে দেখাচ্ছে 400 টাকা সমপরিমাণ হলে আপনি উল্টো দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে 5.17 আপনাকে আপনি যখন 5.17 হবে তখন আপনি উল্টোটা দিতে পারবেন। ঠিক আছে? তাহলে সেই টাকাটা আপনার এখানে আপনাকে 400 টাকা হলেই, তো এখানে আবার দেখাচ্ছে আচ্ছা 4.70। তো এই ক্ষেত্রে মনে হচ্ছে যে ওদের একটা চার্জ আছে, সেই চার্জটা কেটেই 4.70 আপনাকে পেমেন্ট দিবে। আচ্ছা যাকে উল্টো দিতে গেলে আমরা বেশিগুলো বুঝতে পারবো। তবে সাইটটি 100% পেমেন্ট করে, এই নিয়ে কোনো কনফিউশন থাকার দরকার নেই। খুবই ট্রাস্টেড সাইট, আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন। তো শুরু করা যাক, আমরা ফাইন্ড জবে যাব। আমরা ফাইন্ড জবে গিয়ে আমরা কাজগুলো দেখবো যে আসলে কি কি কাজ আছে এখানে। তো আমরা এখানে দুটি ট্যাব দেখতে পাচ্ছি, একটা হলো সিলেক্ট ক্যাটাগরি, একটা হলো সিলেক্ট লোকেশন। তো আপনি কিরকম কাজ করতে চাচ্ছেন সেটা এখানে এনশিওর করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউটিউব স্পন্সর, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সাইন আপ, সার্চ ক্লিক, প্রমোশন, অনেকগুলো কাজ আছে আসলে। যে আপনি অনেকে রেফার করতে পারেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো আমরা এখন যেটা চাচ্ছি যে আমরা ইউটিউব সাবস্ক্রাইব কিভাবে করবে, পাবলিক ওয়াচ টাইম, আমরা এক দুইটা কাজ দেখবো এখানে, এক দুইটা কাজ দেখে কাজগুলো কিভাবে করবে সেটা জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য এই কাজগুলি করা। তো ইউটিউব সাবস্ক্রাইবে যাবো, আমরা সাবস্ক্রাইব অ্যাপ্লাই দেব। তো অ্যাপ্লাই দেওয়ার পর আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। ওর এখানে সাইডে ছিল যে যিনি এটা করছে সেটা হলো 78, ঠিক আছে? 78 অলরেডি করে ফেলছে সবাই কাজগুলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেক কাজগুলো, প্রায় কাজগুলো করে ফেলছে। আচ্ছা আমরা নিচে গেলে পাবো অনেকগুলি কাজে। কিছুক্ষণ আগে দেখলাম যে অনেক কাজ আছে, এখন কাজ নেই। কন্টিনিউ কাজ আসে, কাজ করে দিচ্ছে অনেকে। সবচেয়ে ছোট কাজ আসলে সাবস্ক্রাইব করা, তো এই কাজটা রাতে অনেক কাজ থাকে। আমি রাতে যখন ট্রাই করলাম, কালকে রাতে দেখলাম যে অনেক কাজ আছে। এই ক্ষেত্রে 100, 100, 120, 21, 45, 70, 72, 180। আচ্ছা এর কিছু কাজ আছে, তবে এক্ষেত্রে এখন পেমেন্ট দেয়নি। 61 জনের কাজটা করছে কিন্তু কাউকে পেমেন্ট দেয়নি। হয়তো একসাথে পেমেন্ট দিয়ে দিতে পারে, তবে এই ক্ষেত্রে এইখানে যে আছে আমরা এই কাজটা করি এখন। যেহেতু 280 জন দরকার, তার 280টা সাবস্ক্রাইবার দরকার, সেই ক্ষেত্রে সে 231 জনকে পেমেন্ট দিয়ে দিছে। ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করলাম, আমরা এখানে ক্লিক করে দেখব সে তার কি রিকোয়ারমেন্ট আছে। আমরা চলে আসলাম এখানে। তো এখানে তার রিকোয়ারমেন্ট হলো যে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস বেল আইকন। ঠিক আছে? বেল আইকন ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিতে হবে। তো তাহলে কি করতে হবে? তারপরে নেক্সট যেটা হলো যে সার্চ দ্য ট্যাগ এন্ড ওয়াচ দিস ফুল ভিডিও, প্লিজ হিস্টোরি অফ ক্রিকেট, ক্রিকেটের ইতিহাস, লুৎফর পলাশ ক্রিকেট ভিডিও 01 ব্লক 1। আচ্ছা রিকোয়ারমেন্টটা কি? গিভ মি ইউর ইউটিউব অথবা জিমেল ইউজার নেম। জিমেল ইউজার নেম, আপনি যে ইউজার নেমটা ইউজ করবেন জিমেলের, মানে @ এর আগে যে নামটি থাকবে সেটি হলো আপনার ইউজার নেম। আর ইউটিউবে যদি আপনি ইউটিউব চ্যানেল হয় তাহলে চ্যানেলের নামটা দিয়ে দিলে বুঝতে পারবেন। তাহলে 2 নাম্বার কন্ডিশন হলো গিভ ইউর স্ক্রিনশট আফটার সাবস্ক্রাইব এন্ড প্রেসিং বেল আইকন। আচ্ছা এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা যখন সাবস্ক্রাইব করব তখন ওইখানে বেল আইকন একটা ছবি দিতে হবে। স্ক্রিনশট অফ ওয়াচ টাইম ভিডিও এন্ড ডোন্ট রাইট ইন মাই ইউটিউব লিংক। আচ্ছা from of what YouTube link is না করার জন্য if you have already subscribed my channel, this job not for you, new channel subscriber করা, আচ্ছা করা আছে কিনা একবার এখানে স্ক্রিনশট দিবেন। আচ্ছা প্লিজ অনেস্ট থাকবেন। ঠিক আছে? তো এখানে জাস্ট হলো যে কেউ চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কিন্তু আবার এইখানে এর স্ক্রিনশট দিবেন, তাদেরকে আমি আচ্ছা আগে সাবস্ক্রাইব করা থাকলে সে যদি নতুন করে দেয়, আচ্ছা যে ওগুলো তার বয়ান শুনে আমাদের লাভ নেই, আমরা আমাদের কাজটাই করে দিই, তার সাবস্ক্রাইব আছে কি নাই। তো এই ক্ষেত্রে এখানে আমরা যাব, এখানে লিঙ্কটাকে আমরা ক্লিক করলাম, এখানে এনে পেস্ট করে দিলাম, আমরা পেস্ট করে একটা প্রেস করলাম। না এটা একটা রেস্টুরেন্ট। আচ্ছা এখন এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা
আসছে তার চ্যানেলটা। সো এখানে আমাদের রিকোয়ারমেন্টটা কি? আমাদের রিকোয়ারমেন্ট হলো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, বেল আইকন অল করে দেওয়া। ঠিক আছে? দিয়ে একটা স্ক্রিনশট দেওয়া। এইটুকুই আমাদের কাজ। সো আসলাম প্লিজ হিস্টোরি অফ ক্রিকেট। আচ্ছা, দিলাম। তাহলে এখানে তার কন্ডিশনগুলো দেখলাম। তাহলে আমার এখানে আমি কিসে থেকে করলাম? আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের নামে আমি করছি। আমি এটা পরিবর্তন করতে ভুলে গেছি। আচ্ছা, যাকে আমি দিয়ে দিচ্ছি, সেই নামটাই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই আপনাদের সুবিধার্থে। তো আমরা এখানে তাকে জাস্ট স্ক্রিনশটটা দেব আমরা, যে হ্যাঁ তোমার এটা আমি দেখছি। কিভাবে স্ক্রিনশটটা দেব? আমি এখানে লাইট শুট ইউজ করছি। আপনারা যারা পিসি ইউজ করেন সেটা তারা স্নিফার টুল অটোই থাকবে, আর মোবাইলে তো স্ক্রিনশট আপনি নিতেই পারেন। তো এখানে স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট তাকে এখানে দেখাবো যে হ্যাঁ আমি তোমার এই ভিডিওটা দেখছি। কেমন? আচ্ছা, এটাকে একটু টেনে দিই। ওর এটা আমরা দেখলাম, ওকে বুঝালাম যে আমরা দেখলাম এখানে। তো এখানে আমরা একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে এখানে তাকে আমি দেখিয়ে দিলাম যে হ্যাঁ দেখো তোমার এটাকে আমি সাবস্ক্রাইব করলাম। দেন আমি বেল আইকন অল দিয়ে দিলাম। এই দুইটা কাজে। তাহলে আমরা এটাকে ডেস্কটপে রেখে দিলাম। এই কাজটাকে ডেস্কটপে আমরা দিলাম। ডেস্কটপে দিলাম। ঠিক আছে? তাহলে আমরা এখন তাকে সাবমিট করব। তাহলে ফার্স্ট ওয়ান তাকে দিতে হবে আমার চ্যানেলের নামটা। ঠিক আছে? চ্যানেলের নামটা হলো যে আমার টেক ওয়ার্ল্ড চ্যানেল নেম, টেক ওয়ার্ল্ড টিডব্লিউ। ঠিক আছে? তারপরে এন্টার দিলাম। এরপরে ও বললো যে হ্যাঁ ওকে একটা স্ক্রিনশট দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম। স্ক্রিনশট ও বলছে যে ওর ভিডিও যেন লিঙ্কটা না দিই ওকে। তাহলে স্ক্রিনশটটা দিতে হবে। স্ক্রিনশটটা কোথায় দেব আমরা? এইখানে দেব আমরা। ব্রাউজে গিয়ে আমি এটা রাখছি কোথায়? ডেস্কটপে রাখছি। তাহলে আমার ডেস্কটপ চলে আসছে। স্ক্রিনশট 1 আমি এটাকে দিয়ে দিব। ওখানে যে নামে রাখবেন আপনি সেই নামটা এখানে শো করবে। তো এখান থেকে দিয়ে জাস্ট সাবমিট করে দিলাম। এইটা হলো আমার দ্যাটস ইট এর কাজ শেষ। মানে প্রায় 1 টাকা 20 পয়সার একটা কাজ। ঠিক আছে? বেকার বসে থাকার চেয়ে আপনি আসলে এই কাজগুলি করতে, হয়তো অনেকের কাছে মনে হয় হ্যাঁ এখানে তো সামান্য টাকা, কিন্তু আপনি সারাদিন সোশ্যাল মিডিয়াতে বসে থেকে তো আপনার কোনো ইনকাম নেই। তো এইভাবে করে যাবেন। এইভাবে অনেক কাজ আছে, আপনি কাজ করে যেতে পারবেন। এরপর আমরা দেখি আমরা একটা ইমেল কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা সেটা দেখবো। সেটা আমার চ্যানেলে আপনি মোবাইল থেকে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ডেস্কটপ থেকে করবেন উইদাউট মোবাইল নাম্বারে, ওগুলো আমি এখানে আমার 2টা ভিডিও আছে, তো এটা দেখে নেবেন। তারপর আমি আপনাদের সুবিধার্থে জিমেল অ্যাকাউন্টে দেখাচ্ছি, বা সাইন আপ একটা দেখাইতে পারি আমরা। আচ্ছা, এখানে যাচ্ছি আমরা, ফাইন্ড জবে আমরা যাই। ফাইন্ড জবে যাওয়ার পর আমরা এখানে সাইন আপ করতে পারি, অথবা আমরা এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্টের পেমেন্টগুলো কিন্তু ভালোই দিচ্ছে। প্রত্যেকটাতে মিনিমাম আপনি 8 সেন্ট পাবেন। 8 সেন্ট করে, 8 সেন্ট থেকে 10 সেন্ট যে যেমন দেয়, তবে মিনিমাম 8 সেন্ট এখানে এই সাইটের ক্ষেত্রে। তো আচ্ছা, এটাকে একটু দেখি। এটা করা যাবে। তাহলে এখানে আমাকে বললো যে গো টু, আচ্ছা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা। তাহলে তার এখানে শুধু একটা ইনস্ট্রাকশন আছে তার, সেটা হলো তার রিকভারি ইমেলটা দিতে হবে। নিড ফোন ভেরিফিকেশন অ্যান্ড রিমুভ দ্য ফোন নাম্বার। আচ্ছা, ম্যান্ডেটরি। আচ্ছা, এটাকে নিড ফোন ভেরিফিকেশন দিতে হবে তাকে। তাহলে এটাকে আমরা রিকভারি ইমেলে দিব, সমস্যা নেই। আচ্ছা, আর ইংলিশ নেম দিতে হবে। তাহলে গো টু দ্য জিমেল, ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, নেম ইংলিশ নেম। আচ্ছা, ইউজ রিকভারি ইমেল, এটা নিড ফোন ভেরিফিকেশনটা আগে দিতে হবে, ফলে ফোন নাম্বারটা আমরা মুছে দিব। তাহলে এখানে কি প্রুফ কি দিতে হবে? ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট জিমেল পাসওয়ার্ড। আচ্ছা, তাকে 2টা জিনিস দিতে হবে। তাহলে আমরা এখানে যাব, এখান থেকে পড়ি। অ্যাট অ্যানাদারে ক্লিক করছি আমরা। কোথায় ক্লিক করছি আমরা? এখান থেকে গিয়ে আপনার জিমেল লগ ইন থাকলে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে যাব। অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে যাওয়ার পর ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। তাহলে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে? এখানে ক্লিক করলে এখানে 2টা অপশন দেখাচ্ছে, মাই সেলফ, ম্যানেজ মাই বিজনেস। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনার, এখানে কিভাবে আপনি মোবাইল থেকে
উইদাউট মোবাইল ভেরিফিকেশন আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ডেস্কটপ থেকে কিভাবে করবেন, দুইটা ভিডিও আমার এখানে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন লিংক থেকে দেখে ওটা করতে পারেন। তাহলে মাইসেলফ আমরা এখানে যেহেতু ইংলিশ নেম বলছে সে, তাহলে টিম মোডি, কেমন টিম মোডি, আচ্ছা তাহলে আমরা এখানে লিখি টিম MODY মোডি, তারপরে এখানে কিছু একটা দিয়ে দিচ্ছি আমরা, পাসওয়ার্ডটা SDF at 1 2 3 4 5 তাহলে নেক্সট দিলাম আমরা। তাহলে ফোন ভেরিফিকেশন এখানে অপশনাল বলছে, তারপরে সে বলছে একটা ফোন ভেরিফিকেশন তাকে দেওয়ার জন্য আমরা একটা ফোন ভেরিফিকেশন দিয়ে দেব এখানে। আচ্ছা রিকভারি ইমেল সে দিয়ে দিছে, ওটাই দিয়ে দিতে হবে। তাহলে এখানে একটা আমরা যেটা দিয়ে দিই আমরা 2000 সাল, তাহলে মেইল নেক্সট। তাহলে এখন আমি এখানে একটা কোড পাঠিয়ে দিচ্ছি, এটা পরে রিমুভ করে দেব, চলে আসছে। আচ্ছা ভেরিফাই, get most from your phone number or list script, ঠিক আছে। তাহলে আমাদের একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা হয়ে গেছে, এটা আমাদের আর্টসেন্ডের কাজ। আমরা এই আর্টসেন্ডের কাজটা এইভাবে করতে পারি। এখন এখানে ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা তাকে যে দুইটা জিনিস দিব সেটা হলো যে ইমেল অ্যাড্রেসটা, এবং আমরা এখানে চলে আসি, তাহলে প্রুফ যেটা তাকে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করে দেব আমরা, পাসওয়ার্ডটা হলো ওয়ার্ডি ASD 1 2 3 4, ইমেল অ্যাড্রেস হলো টিম মোডি, টিম মোডি 432। আচ্ছা এটা এখান থেকে একটা দিলাম, এরপর সাবমিট করে দেবো আমরা। তাহলে এটাই আমাদের কাজ শেষ, ঠিক আছে। আমরা এভাবেই কাজগুলো করতে পারি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। তো এইভাবে কাজগুলো করতে হবে, এটা আমরা আসলে বুঝতে পারতেছি এখানে কাজগুলি কিভাবে করতে হবে। আপনি জাস্ট এখানে সাইন আপ, যত রকমের কাজ আছে আপনি কাজগুলো দেখবেন, কাজগুলো দেখে সবগুলো ট্রাই করবেন, কারণ কাজগুলো অত জটিল কাজ কোনোটাই না, সবগুলো কাজই সহজ। আপনার যদি পিসিতে ভালো নেট স্পিড থাকে, এখানে সিলেক্ট ক্যাটাগরিতে গিয়ে এই সবগুলো কাজ যখন যেটা ভালো লাগে সেটা করে দেবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আবার দেখা হবে নেক্সট ভিডিও। আপনারা যে বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট দিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।